হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্কস লাইফস্টাইল। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরা কিন্তু তোমাদের আশীর্বাদ আর ভালোবাসায় অনেক ভালো আছি। আমি শিল্পা, আমার নতুন একটা ভ্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তো চলো আরও একটা নতুন ভ্লগ শুরু করি তোমাদের সঙ্গে নিয়ে। সারাদিন কি করি না করি সবটাই শেয়ার করব। পুরো ভ্লগটা স্কিপ না করে দেখতে থাকো, আশা করছি সবার খুব ভালো লাগবে। আর যারা চ্যানেলে নতুন বন্ধু আছো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দিও সবার আগে নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। তো আজকে হচ্ছে শনিবার আর এখন বাজে 7:30 মতো। ঘুম থেকে উঠে অর্কর পাপার সঙ্গে অর্ক তো খেলতে ব্যস্ত, ওদিকে আমি চলে এসেছি কিচেনে এসে সকালে মুড়ি খাবারের জন্য আলু ভাজা করে নিয়েছি। আজকে আমরা মুড়ি খাবো। আর মুড়িটা যেহেতু আমাদের খাওয়াই হয় না, তাই শেষও কিন্তু খুব একটা তাড়াতাড়ি হয় না গো। খুব মাঝে মাঝেই খাওয়া হয় বলে আনাও হয় না, জানো তো। একবার নিয়ে এলে অনেক দিন চলে যায়। তো এই যে আলু ভাজা তো রেডি, এখন মুড়ি খেয়ে নেবো। অর্কর পাপা খেয়ে নিয়েছে, ওর পাপাকে দিয়ে দিয়েছি খেয়ে। এখন অর্কর সঙ্গে খেলতে ব্যস্ত, এখন আমি খাওয়া দাওয়া করে নিই। তো অর্ক আজকে সকালে সুজি খেয়েছে। ওকে প্রত্যেকদিন সকালে সুজিটাই দিই, যতদিন ওর পছন্দ হবে ততদিন সুজিটাই এখন দেবো। না খেলে তখন অন্যরকম যাই কিছু একটা করবো। আর এদিকে দেখো, সব জায়গাগুলোতে জল পুরে রেখে দিয়েছি। এই কিছুক্ষণ আগে বলে গেল আজকে নাকি জলের ট্যাঙ্ক পরিষ্কার করবে, যে কারণে জলটা খুলে রাখতে, মানে পুরো জলটা এখন খালি করতে হবে। তাই আমার যেহেতু রান্না হয়নি, তাই জল কিন্তু আমাকে ভরে রেখে দিতে হচ্ছে। যত সবজি ধোয়া বলো সব কিছু কিন্তু এই জলেই করতে হবে। হাত ধোয়া, চাল ধোয়া, যত কিছু চা সব কিন্তু এই জলেই করতে হবে। তাই জল তো ভরে রেখে দিলাম, এখন রান্নাটা শুরু করব। আর বাথরুমে কিন্তু দুটো গামলা আছে, দুটো গামলাতে জল পুরে দিয়েছি। অর্ক স্নান করা আছে, আমার আছে। আর অর্কর পাপা তো সকালেই স্নান করে ডিউটি চলে যায়, তো ওর জন্য আলাদা করে চিন্তা নেই গো। আর জামা কাপড় যা পরিষ্কার করার থাকে সেটা সকালে করেই মেলে দিয়েছি, যে কারণে অত টেনশন নেই গো। তবে এই রান্নার জন্য যে জলটা লাগবে, যদি ফুরিয়ে যায় তার জন্য একটু ভয় করছিল। আর বলে তো দিয়েছে যে 3টের মধ্যে জল চলে আসবে, এবার যদি না আসে তখন কোথায় পাবো, তাই না? তাই রিস্ক না নিয়ে আগে থেকে কিন্তু অনেকটা জল আমি রেখে দিয়েছি। এদিকে সবজি নিয়ে চলে এসেছি, রান্না করব। রান্নাটা একটু তাড়াতাড়ি করে নেবো। অর্কর জন্য খিচুড়ি, আর আমাদের জন্য এই যে লাউয়ের তরকারির জন্য লাউটা কেটে নিচ্ছি। অনেক দিন হলো লাউয়ের তরকারি খাওয়া হয়নি। আগের দিনই নিয়ে এসেছিলো, তবে সেদিনকে আর করা হয়নি বলে ভাবলাম আজকে করে নিই। তো চলো এখন সবজিগুলো একে একে সব কেটে নিতে হবে। আর এখন ওই 12টার মতো বাজে, জানো। সকালে অর্কর পাপা ডিউটি চলে গেলে আমারও কিন্তু একটা ডিউটি থাকে, অর্ককে নিয়ে নিচেই যাওয়া। তার কারণ ঘরে না ও একদম থাকতে চায় না, তাই ওকে হয় নিচে খেলতে নিয়ে যেতে হয়, না হলে কারোর ঘরে নিয়ে যেতে হয়। তো আজকে গিয়েছিলাম আরাধ্যাদের ঘরে, ওখানে গিয়ে অনেকক্ষণ খেলেছে। আর আরাধ্যার শরীরটা খারাপ বলে ও কিন্তু আজকে স্কুলে যায়নি গো। তাই অর্ক তো আজকে ভালোই হয়েছে, দিদির সঙ্গে অনেকক্ষণ খেলেছে। তারপরে ঘরে নিয়ে চলে এসেছি, এখন নিজের মতো বাইরে খেলছে। আর আমি এদিকে সবজিগুলো কাটতে শুরু করে দিয়েছি। তার কারণ রান্না করতে হবে, অর্ককে স্নান করানো, অর্ককে খাওয়ানো, অনেক কাজ বাকি আছে, জানো তো। এই টাইমটা এত ব্যস্ত থাকি সকাল থেকে, কি বলবো। আর ওকে যদি এখন ঘুম পাড়িয়ে দিই তাহলে ও কিন্তু উঠতে লেট করে দেবে, আর স্নান করাতে খাওয়াতে অনেক লেট হয়ে যাবে। যেহেতু শরীরটা খারাপ, তাই টাইম টু টাইম সব কাজগুলো কিন্তু করতে হবে, নাহলে আরও বেশি শরীর খারাপ করবে। আর এসেই কিন্তু ওকে ভাবলাম স্নান করাবো, তাই দেখছি যে কারেন্ট নেই, গিজারটা চলছে না। আর ঠান্ডা জলে ওকে কিন্তু স্নান করাই না গো, ওকে কিন্তু গরম জলেই স্নান করাই। যখন আবহাওয়াটা খুব গরম থাকে তখন কিন্তু এমনি নর্মাল জলে স্নান করাই, আর না হলে আমি কিন্তু ওকে গরম জল করেই স্নানটা করাই। তো যাই হোক, চলো এদিকে কথা বলতে বলতে সবজিগুলো তো কেটে নিয়েছি, এখনও আলু কাটতে হবে, টমেটো, পেঁয়াজ সবই কাটতে হবে। আর কুমড়ো সেদ্ধর জন্য কুমড়ো কিন্তু ভাতের মধ্যে দিয়ে দিয়েছি, কুমড়ো সিদ্ধ করব। এদিকে সবজি তো আমার কেটে নেওয়া হয়ে গেছে, লাউর তরকারিতে লাউ আর আলু দিয়ে করব, তো আলুও কেটে নেব। অর্কর খিচুড়ির জন্য সবজি কাটা হয়ে গেছে। আর এদিকে তো ডিম সেদ্ধ করতে দিয়েছিলাম, ওটা এখন হালকা তেলে ভেজে নিলাম। আসলে ভেবেছিলাম পেঁয়াজ দিয়ে ডিমটা ভাজবো, অর্কর পাপা খুব পছন্দ করে, তবে হাতে টাইম একদম ছিল না, জানো তো, অনেকটা লেট হয়ে যেত। তাই শুধুই এমনি ডিমটা তেলে নেড়ে নিয়েছি। এইদিকে লাউয়ের তরকারির জন্য মশলাটা করে নেব। আর মশলার মধ্যে দিয়েছি আদা, রসুন, কাঁচা লঙ্কা, সর্ষে, জিরে, তারপরে ভালো করে পেস্ট করে নিয়েছি। আর এদিকে পেঁয়াজ টমেটো ভেজে নিয়ে মশলাটা দিয়ে দিলাম, একটু কষিয়ে নেব। আর লাউর তরকারি এইভাবে খেতে খুব পছন্দ করি, জানো তো। তবে এই তরকারির মধ্যে ছোলা ভিজে দিলে আরও বেশি ভালো লাগতো। আসলে আগে থেকে ঠিক ছিল না যে লাউর তরকারি করব, যে কারণে আর দেওয়া হয়নি। আর এদিকে কুমড়ো সেদ্ধ তো হয়ে গেছে, এখন মেখে নেব। আর অর্কর পাপাকে জিজ্ঞেস করে এলাম যে কুমড়োটা কী দিয়ে মাখবো, কাঁচা পেঁয়াজ দিয়ে না ভাজা। আসলে ও না আলু সেদ্ধ খেলে ভাজা পেঁয়াজ দিয়ে খেতে ভালোবাসে, তাই ওকে জিজ্ঞেস করে এলাম। তো ও বললো কাঁচা
কাঁচা পেঁয়াজই মাখতে। তো কাঁচা পেঁয়াজ আছে আর তেল আর লঙ্কা ভেজেছি, তো ওটা দিয়ে মেখে নিচ্ছি। খুব ভালো লাগে জানো তো এইভাবে খেতে। রান্না তো আমার সব কমপ্লিট হয়ে গেছে, অর্ককে তো খিচুড়ি খাইয়ে দিয়েছি, তবে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না কোনো দিনই। ওকে খাওয়াতে গেলে আর সত্যি কথা বলতে ফোনটা অন রাখা হয় না, প্রচণ্ড যুদ্ধ করতে হয় জানো। আর এদিকে তো আমার রান্না হয়ে গেছে, তো চলো কী কী রান্না আছে দেখে নাও। ওদিকে আছে ডিম আর কুমড়ো সেদ্ধ আছে, লাউয়ের তরকারি আর আছে বিউলির ডাল। তো এইগুলোই আছে আজকে লাঞ্চে, তো চলো খাওয়া দাওয়া করে নেব। আর রান্না শেষ করতে করতে বেশ অনেকটা টাইমই হয়ে গেছে। অর্ককে খাইয়ে কিন্তু ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, এই মাত্র ঘুম থেকে উঠেছে। আর এদিকে অর্কর পাপা একবার বেরিয়ে গিয়েছিলো, তো ওখান থেকে বাদাম সুজি আর যেগুলো এমনি ফুরিয়ে গিয়েছিলো নিয়ে এসেছে, তার সঙ্গে নিয়ে এসেছে স্ট্রবেরিজ। অর্ক না প্রচণ্ড চকলেট খায়, যে কারণে এটা যেহেতু অতটা মানে খাওয়া ক্ষতিকর নয়, তাই এটাই নিয়ে এসেছে ওর জন্য। যখন চকলেট খাবো বলে বায়না ধরবে তখন কিন্তু ওকে দেবো। এদিকে কেক নিয়ে এসেছে, তো কেকটা এখন ওকে খুলে দেবো, খাবে। আসলে অনেকক্ষণ খেয়েছে তো ওই জন্য। আর এদিকে দেখো এখন না প্রায় 6:30 মতো বাজে। দুপুরে খাওয়া দাওয়া করে আর ভিডিওটা কন্টিনিউ করিনি। এদিকে মানি প্লান্টের জলটা চেঞ্জ করতে হয়ে গেছে জানো তো, 1 সপ্তাহ হয়ে গেছে। আর জলটা অনেকটা ঘোলাটে হয়ে গেছে, যে কারণে আজকে দেখছি যে জলটা চেঞ্জ করতে হবে। তবে আজকে আর করবো না, কালকে সকালেই করব। কত নতুন নতুন পাতা হয়েছে জানো তো, খুব ভালো লাগে। আর ব্যালকনিতে তো অনেক বড় গাছ আছে, তবে এই গাছটা এত ভালো লাগে কি বলবো। আর এদিকে দেখো সন্ধেবেলায় আজকে ভাত করেছি, আর এদিকে মুসুরির ডাল আলু দিয়ে একটা তরকারি করেছি। আসলে আজকে অনেকটা তাড়া আছে, আমাদেরকে বেরিয়ে যেতে হবে ডাক্তার দেখাতে আমার জন্যই। আর ডাক্তার বসবে রাত 9টার সময়, তো তখন খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়তে হবে। আগে থেকে কিন্তু কাজগুলো সেরে নিচ্ছি। অর্কর জন্য খাবার তো করা হয়ে গেছে, আর মাত্র তরকারি হয়ে গেছে। তরকারি আর ভাতই আজকে করেছি। গরম গরম ভাত খেয়ে রেডি হয়ে বেরিয়ে পড়তে হবে। আর 8:40 কি 50-এ বেরোবো। খুব একটা দূরে নয়, তবে যেহেতু ডাক্তার দেখানো একটা ব্যাপার আছে, তাই তাড়াতাড়ি যাওয়াই ভালো। এদিকে ভাত বেড়ে নিচ্ছি, তো চলো খাওয়া দাওয়া করি। আর খাওয়া দাওয়া করে রেডি হতে হবে, অর্ককে রেডি করাতে হবে। অর্ককে তো খাওয়াতেও হবে, এখনও খাওয়ানো হয়নি। তো যাই হোক চলো খাওয়া দাওয়া করে তারপরে রেডি হয়ে আসছি। এদিকে দেখো রেডি হয়ে চলে এসেছি, এখন প্রায় 9টা বাজে। ভেবেছিলাম 9টার আগে বেরোবো, তো রেডি হতে হতে 9টা বেজে গেছে। অর্ককে রেডি করাচ্ছিল, আর ও না কিছুতেই বেরোবে না, এত খেলতে ব্যস্ত। আর ওদিকে তো সব কাজ সেরে নিয়েছি। বাসনপত্র জানো তো এখনও ধোয়া হয়নি, এসে যদি টাইম হয় তো ধোবো, নাহলে কালকে সকালে। অর্ককে নিয়ে তো চলো এখন বেরিয়ে পড়ি, গিয়ে কথা হচ্ছে। আর এদিকে দেখো পৌঁছে গেছি। আমরা তো ভাবলাম লেট হয়ে গেছে, তাই এসে দেখছি এখনও ডাক্তার আসেনি। 9:30 বেজে গেছে, আর কিছুক্ষণ পরে আসবে। আর এদিকে কিন্তু ডাক্তার দেখানো হয়ে গেছে, এখন বাড়ি চলে যাব। অর্ককে একটা চিপস কিনে দেওয়া হলো, প্রচণ্ড দুষ্টুমি করছিল। কী জন্য ডাক্তার দেখাতে এসছে কি বৃত্তান্ত সবই না হয় পরের একটা ব্লগে শেয়ার করব। এখন অনেকটা রাত হয়ে গেছে, ব্লগটা এখানে শেষ করতে হবে। যারা নতুন আছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। দেখা হবে পরের একটা নতুন ব্লগে, ততক্ষণের জন্য টাটা।